ড্রিম ডেস্টিনেশনে চলে আসলাম। সূর্য অস্ত্র দেওয়া দেখতে মিশিগান থেকে চলে আসলাম লেক মিশিগানে। হ্যালো সবাইকে, আমি অর্পি, সকলকে স্বাগতম আমার আরেকটা ভিডিওতে। লাস্ট কয়েকদিন ধরে আপনাদের সাথে শেয়ার করেছি আমাদের পুরো মিশিগানের জার্নিটা, কিভাবে গেলাম, কয়দিন ছিলাম, কোথায় কোথায় ঘুরতে গেলাম এবং সবশেষে আমরা কিভাবে বাড়ি ফিরছি। এই ভিডিওটা হচ্ছে সেই বাড়ি ফেরারই লাস্ট অংশ। আমরা মিশিগান থেকে শিকাগো ফেরার পথে চেষ্টা করেছিলাম অনেক অনেক জায়গা এক্সপ্লোর করার, যেগুলো রাস্তার মধ্যেই ছিল। রাস্তার মধ্যে বলতে আমাদের যে রুট করে আসছিলাম সেই রোডের আশেপাশে ভিজিটিং এরিয়া বা টুরিস্ট স্পট গুলো আছে সেগুলো ভিজিট করার। তো সেই রকম লাস্ট ভিডিওতে আপনারা দেখেছিলেন আমরা ইউনিভার্সিটি অফ মিশিগানে গিয়েছিলাম, তারপরে আমরা সেখান থেকে আবার একটা সুন্দর লেকে গিয়েছি, আর এখন আমরা যাচ্ছি একটা সুন্দর সি বিচে। আর আকাশটা দেখুন কতটা সুন্দর হয়ে গেছে, গোধূলি আকাশ। এখন প্রায় সন্ধ্যা 6:30টার মতো বাজে। আমাদের ইচ্ছা আছে আমরা গিয়ে এখন সানসেট দেখবো বিচে, যদি কপালে থাকে তাহলে হয়তো আমরা আজকে সানসেটটা দেখতে পারি। তো চলুন যাত্রাটা শুরু করা যাক। আমরা এখন প্রায় চলে এসেছি বিচের কাছে। রাস্তাটা একদম নিচের দিকে নেমে গেছে। যে বিচটাতে আমরা এখন এসেছি সেটার নাম হচ্ছে সিলভার কাউন্টি বিচ। এই বিচটার আরেকটা নাম আছে সেন্ট জোসেফ বিচ। এই যে দেখছেন এখান থেকে, এটা কিন্তু বিচ না, এটা লেক। আর এই লেকটাই একদম সামনের দিকে গিয়ে ওই দেখুন কি সুন্দর একটা রিসোর্ট। এই বিচটা হচ্ছে ইন্ডিয়ানাতে অবস্থিত। ইন্ডিয়ানার একটা খুব বহুল প্রচলিত একটা বিচ হচ্ছে এই সিলভার কাউন্টি বিচ। আর যেহেতু সামারের সময় আমেরিকার প্রায় সকল মানুষ এই বিচে ঘুরতে আসে, তাই এই বিচকে কেন্দ্র করে অনেক অনেক রিসোর্ট, রেস্টুরেন্ট এন্ড এভরিথিং গড়ে ওঠে। বিচের সামনেটা দেখছেন একদম বালির টাল করা আছে, আবার কি সুন্দর সামনে ঘর বানানো আছে ছাউনি দিয়ে, যাতে রোদের সময় এখানে বসা যায়। জিনিসটা না দেখে আসলে খুব ভালো লাগলো। আমাদের শিকাগোর বিচগুলোতে আবার এরকম ব্যবস্থা নেই, হয়তো পার্কের জায়গা রয়েছে, বসার জায়গা আছে, কিন্তু এরকম সুন্দর ছাউনি দিয়ে কিছু নেই। চোখটা যেন একদম জুড়িয়ে গেল, কি সুন্দর একটা দৃশ্য। মানে কি বলবো, আকাশটাতে যেমন 4-5টা রং একসাথে খেলা করছে, আবার সেই রঙেরই একটা শেড জলটা, ঠিক যেন কেউ খাতা কলমে বা ক্যানভাসের উপরে রং তুলি দিয়ে এত সুন্দর করে এঁকেছে। বাড়ি ফেরার পথেই যে এত সুন্দর একটা জায়গায় যাব সেটা কখনো কল্পনাও করতে পারিনি। আর এখানে আমাদের আসার কোনো প্ল্যানও ছিল না। এই বীচটা একদম আমার কল্পনার মতো, স্বপ্নের বীচ। আমার বীচ পছন্দ, যারা আপনারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন হয়তো আমি অনেকবারও বলেছি। এই ভিডিওটা আঙ্কেলের নেওয়া। ওই তো আমি, মা আর দাদি দাঁড়িয়ে আছি, সামনের দিকে বাবা আর আমার ছোট বোন হেঁটে যাচ্ছে সামনে, আর আন্টি ছিল গাড়িতে। এই দৃশ্যটার প্রশংসা আমি যতই করব ততই কম হবে, কারণ এত 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 দারুণ দেখতে। আমি তো মনে হচ্ছিলাম আমার স্বপ্নের জায়গাতে চলে এসেছি। এইবার জাস্ট একটা নিজের স্বপ্নের বাড়ি বানানো বাকি, হয়তো কোনোদিন সেই স্বপ্নটা পূরণ করব। এরকম একটা সুন্দর বিচের পার, আমার একটা সাদা রঙের বাড়ি। এরকম সূর্য অস্ত যেতে দেখতে পারাও একটা সৌভাগ্যের ব্যাপার। এরকম একটা সুন্দর দিনের, সুন্দর আবহাওয়ার সাক্ষী হতে পেরে আমি অ্যাকচুয়ালি খুবই হ্যাপি।
সকলে অলরেডি গাড়িতে চলে গেছে, আমাকে ডাকছিল যে আসো তাড়াতাড়ি গাড়িতে, কিন্তু আমার এইখান থেকে যেতে ইচ্ছে করেছিল না। আমি একা একাই ভিডিও করছিলাম, আর খুব একটা ঢেউও ছিল না, আর তাই সেই ভালো লাগছিল। আর একটা সুন্দর বাতাস দিচ্ছিল, কিন্তু এরই মধ্যে এত বাতাসে বালিগুলো চুলের মধ্যে আটকে মাথা পুরো আঠা হয়ে গেছে। তাও ভালো, এত সুন্দর দৃশ্যের সাক্ষী হতে পেরেছি। আর কি লাগে বলুন? এই শান্ত পরিবেশে একটু ঢেউয়ের শব্দটা শুনে নিন। যেহেতু ওরা অলরেডি গাড়িতে চলে গেছে, তাই আমি আর কিভাবেই বা ভিডিও করব। তাই নিজে নিজে আমার ব্যাগটাকে ট্রাইপড হিসাবে রেখে একটা নিজের ভিডিও করে নিলাম। আর এই ভিডিওটা ছিল ড্রিমি ভিডিওটাই। জাস্ট এখানে একটা ড্রেসের অভাব, একটা সুন্দর গাউন পরে যদি এই ভিডিওটা করতাম তাহলে আরো জোস হতো, অথবা একটা সুন্দর শাড়ি পরে। আর আমার মাথায় খালি একটা গানই বাজছিল, মাথাম চাঁদ জ্বলনে লাগা, आसमां है हाय क्यों बिखरने লাগা। জানি জানি আমার গানের গলা শুনে আপনাদের কান দিয়ে রক্ত বের হচ্ছে, কিছু করার নেই। একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া কি এরকম ভিডিও হয় বলুন তো? আপনারা কি চান এরকম আমি একটা ভিডিও করি শাড়ি পরে? তাহলে কমেন্ট করতে পারেন। যেহেতু সামনেই সামার, হয়তো আমি এরকম একটা ভিডিও রিক্রিয়েট করলেও করতে পারি। অনেক হয়েছে ভিডিও করা, ছবি তোলা, এবার চলুন গাড়িতে যাই, রাত হয়ে যাচ্ছে। আর ফেরার সময় রাস্তাটা আরো সুন্দর লাগছিল। এত সুন্দর কেন আকাশটা, মানে আমি পুরো প্রেমে পড়ে গেছি। এমনিতেই আমি সমুদ্রের প্রেমে পড়া মানুষ, আর তার উপরে এরকম দৃশ্য। আই এম ফুলি অবসেসড উইথ দিস ভিউ। অনেক তো হলো সমুদ্র দেখা, মিশিগান ঘোরা এবং অনেক কিছু ঘুরলাম। এইবার আসলে বাড়ি ফিরতে হবে, রাত হয়ে গেছে। চলুন ধরি এবার বাড়ির রাস্তা। ওই যে দূরে লাইটগুলো দেখা যাচ্ছে, এইটাই আমাদের শিকাগো। আমরা প্রায় চলে এসেছি। এখন আমরা শিকাগোতে এন্টার করছি। এই ব্রিজটা পার হলেই আমাদের শিকাগো শুরু। এই তো আমাদের শিকাগোর ডাউন টাউন, পৃথিবীর অন্যতম সুন্দর একটা ডাউন টাউন। দুই সাইড দিয়ে চলছে মেট্রো রেল, আর নিচের দিকে চলছে ট্রেন, আর একদম এই ব্রিজের নিচ দিয়ে চলছে আমাদের গাড়ি। এই পর্যন্ত যারা কিনা আমেরিকার বিভিন্ন সিটি ঘুরেছে, তাদের নিজের মুখের ভাষ্য এটা যে পৃথিবীর অন্যতম সুন্দর একটা ডাউন টাউন হচ্ছে শিকাগো ডাউন টাউন। যদিও আমি খুব একটা বেশি স্টেট ঘুরিনি, তাও আমি যতটুকু ঘুরেছি তার মধ্যে আমাদের শিকাগো ইজ বেস্ট। হয়নি ইজ দ্য বেস্ট। আমার চ্যানেলে অলরেডি শিকাগোর ডাউন টাউনের দিনের বেলার একটা ভিডিও আছে, আপনারা যদি চান তাহলে দেখতে পারেন। আর রাতের ভিউটার যদি একটা ভিডিও চান, সেটাও আমি শেয়ার করতে পারি আপনাদের সাথে। আপনারা জাস্ট চোখ ফেরাতে পারবেন না, এত সুন্দর দেখতে। আর ওই যে দেখুন সামনে লাইট জ্বলছে, কি বড় একটা টাওয়ার। সবচেয়ে উঁচু বিল্ডিংটা সেটা হচ্ছে সিয়ার্স টাওয়ার, যেটা কিনা পৃথিবীর অষ্টম বৃহৎ আর লার্জেস্ট বিল্ডিং। আর এইটা আমাদের ফুল শিকাগোতে একটা ভাইটাল জায়গা, মানে এটা হচ্ছে আমাদের মেইন অ্যাট্রাকশন একটা বিল্ডিং। আর এই ব্রিজটা থেকে যখন ডাউন টাউন পুরোটা দেখা হয়, এইটা দেখতে জাস্ট অ্যামেজিং লাগে। লুক অ্যাট দিস, ফুল ডাউন টাউনটা কি সুন্দর।
3টা দিন খুবই আনন্দে কাটলো। কিভাবে চলতে গেল 3টা দিন বুঝতেই পারলাম না। আর আমাদের স্মৃতির খাতা, আমাদের মেমোরিতে যুক্ত হলো কতগুলো সুন্দর স্মৃতি, যেগুলো হয়তো আমাদের জীবনের শেষ সময় হলেও আমাদের মনে হবে যে এইখানে গিয়েছিলাম, এতগুলো আনন্দ করেছি। 3 দিন ছিল আমাদের অফ ডে। এই 3 দিন ছিল না কোনো কাজের চিন্তা, পড়াশোনার চিন্তা বা বাড়তি কোনো টেনশন। এই তো চলে আসলাম শিকাগো। এবার আমাদের আবার দৈনন্দিন জীবনে ফিরে যাব। কেউ পড়ালেখা নিয়ে ব্যস্ত হয়ে যাব, তো কেউ নিজের কাজ নিয়ে। শুধু রয়ে যাবে এই স্মৃতিগুলোই। তো সেই সঙ্গেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।